হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব কাতলা মাছের মাথা ও তেল দিয়ে বাঁধাকপির তরকারি। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি, এতে আমরা 50 গ্রাম মতন সর্ষের তেল। এবার এতে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপর এতে আমরা 300 গ্রাম মতন চারকোনা করে কেটে রাখা আলু, সেটাকে দিয়ে ভালোভাবে এটাকে আমরা এবার ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে একটা জায়গায় রেখে দেব। তারপর এতে আমরা সেই মাছের তেলটাকে দিয়ে নিচ্ছি, এটাকে এবার ভালোভাবে ভেজে নেব। আমরা কাতলা মাছের তেল ইউজ করছি। তেলটা আমাদের একদম ভাজা হয়ে গেলে অনেকটা কমে আসবে, তেলটা গলে যাবে। এই অবস্থাতে আমরা 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিরা এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো এই তেলে দিয়ে নেব, দিয়ে ভালোভাবে ভাজবো। ভাজা হওয়ার পর এতে আমরা 1 টেবিল চামচ করে আদা ও কাঁচা লঙ্কা পেস্ট, সেটাকে দিয়ে আবারও ভাজবো যতক্ষণ না এর কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। সামান্য পরিমাণ লবণও দিয়ে নেব, যেহেতু আমাদের বাঁধাকপিটা আগের থেকে লবণ দিয়ে মাখানো আছে এবং জল ঝরানো আছে, তাই আমরা ঠিক অল্প পরিমাণে লবণ ইউজ করছি। তেলটা আমাদের মোটামুটি ভাজা হয়ে আসলে এতে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমরা 1 থেকে 1.5 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে এবার আমরা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমরা কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের মাথাটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, এবার এটা দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এতে বাঁধাকপিটা, যেটা আমরা লবণ দিয়ে মাখিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, মোটামুটি আমরা 2টো বড় সাইজের বাঁধাকপি ইউজ করছি। যেহেতু আমরা জল ঝরিয়ে রেখেছি তাই অনেকটা কমে এসছে আগেই, না তো বাঁধাকপিটা হতে অনেকটা টাইম লেগে যাবে। দিয়ে আমরা এটাকে ভালোভাবে এবার কষবো। আমরা এটাকে 10 মিনিট ধরে কষিয়ে নিয়ে, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে আমরা কষতে শুরু করব। বাঁধাকপিটা যতক্ষণ ধরে রান্না করা যাবে বাঁধাকপির টেস্টটা তত বাড়বে। আলুটা দেওয়ার পর আমরা বাঁধাকপিটাকে কষবো যতক্ষণ না বাঁধাকপি তেল ছাড়া শুরু করছে।
আমাদের বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন মোটামুটি 15 মিনিট কষানোর পর কতটা কমে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমরা সামান্য পরিমাণে চালের গুঁড়ো ইউজ করছি, যাতে আমাদের বাঁধাকপিটা ভালোভাবে বেঁধে যায়, না তো আমাদের বাঁধাকপিটা ছাড়া ছাড়া হয়ে থাকবে। আমরা 3 টেবিল চামচ মতন চালের গুঁড়ো ইউজ করলাম, একবার ইউজ করিনি, দুবারে ইউজ করলাম, যদি প্রয়োজন হয় তো আবার দিতে হবে। তো আমাদের বাঁধাকপি হয়ে গেছে। এই অবস্থায় আমরা সামান্য পরিমাণে এর উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো, মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ দিয়ে আমরা এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সার্ভ করে নেবো একটা প্লেটে। আমাদের রান্না কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।